আল্লাহ দেখার জন্য যে আমল করলে আল্লাহ পাক খুশি হয়ে আপনার সাথে দিদার দিবেন, আল্লাহর সাথে কথা বলতে পারবেন, এমন একটা আমল জানার জন্য আজকে আমি আলোচনা করব। যে আমল করলে আমরা আল্লাহর দিদার নসিব করতে পারবো, আল্লাহর সাথে কথোপকথন করতে পারবো। চলুন জেনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলার অতি গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম যেই সৃষ্টি তার নাম হলো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। যেই উদ্দেশ্যের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করাই হলো আমাদের মূল কাজ। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। এই জন্য অবশ্যই আমরা আল্লাহ পাকের ইবাদত করব। কথা হলো যে আল্লাহ পাকের ইবাদত কিভাবে আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার নিয়ম কানুন মাধ্যম সব কিছুই দিয়েছেন। তার প্রিয় হাবিব নূরনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়া আমাদের কাছে ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম পৌঁছে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই আল্লাহ পাকের হুকুম আমরা মানব, কথা হলো যাকে দেখতে পাই না তাহলে তার হুকুম মানব কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য এমন কোনো কাজ কি আছে যেই কাজ করলে আল্লাহ পাককে দেখা যায়? এমন কোনো মাধ্যম কি আছে যেই মাধ্যম অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা যায়? অবশ্যই সেই কাজও আছে, সেই মাধ্যম আছে। যে আমলটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করলে আল্লাহ পাকের সাথে দেখা করা যায়, আল্লাহ পাকের সাথে কথা বলা যায়, সেই আমলটা যদি আমরা করতে পারি তাহলেই হবে আমাদের জন্য খুবই চরম পাওয়া এবং সব কিছুর উপরে সেটা আমাদের জন্য বহন করবে। সম্মানিত ভাইরা, এই জন্য যেই আমল করলে আল্লাহ পাককে দেখা যায়, যে আমল করলে আল্লাহ পাকের সাথে কথা বলা যায়, যেই আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, আল্লাহর নিকটতম হওয়া যায়, এমন একটা আমলের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন। এমনকি স্বয়ং আল্লাহ পাকও সেই আমলের কথা বারবার উল্লেখ করেছেন। এমন সেই কি আমল? চলুন আজকে আমরা সেই আমল সম্পর্কেই জানব। আমার নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিন বান্দাদের জন্য মেরাজ। মেরাজ স্বরূপ, অর্থাৎ মেরাজ কি? আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ, কথোপকথন, আল্লাহ পাকের দিদার নসিব হওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম নাম হলো মেরাজ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রজব মাসে আল্লাহ পাকের কাছে মেরাজে গিয়েছিলেন। 27শে রজব যেটা আমরা পালন করে থাকি, এই 27শে রজব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেরাজে গিয়েছিলেন। এমনকি 27 বছর আল্লাহ পাকের কাছে তিনি আল্লাহর কুদরতির কাছে আল্লাহ পাকের একদম নিকটতম অবস্থায় আল্লাহ রসুল ছিলেন।
এই 27 বছর অবস্থান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের কাছে আসলেন, তখন আল্লাহ পাক আমার নবীকে একটা হাদিয়া উপহার হিসাবে এই নামাজটা দিলেন, যেই নামাজ আদায় করলে মমিন বান্দা আল্লাহ পাকের সাথে মিরাজ হয়ে যায়। এই জন্য সর্বপ্রথম আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে মেয়ারাজ করার জন্য সর্বপ্রথম শর্ত হলো আগে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে ইমানদার হিসাবে গ্রহণ করুন এবং ইমানদার বানিয়ে দিন। এরপরে আল্লাহর দিদার যেন নসিব হয়, আল্লাহ কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।